আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফুলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতারা, আজ আমরা জানব কোনো মুসলমানের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করা কি জায়েজ, এ বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন। সুতরাং জেনে নেওয়া যাক। ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করা কবিরা গুনাহ। ঠাট্টা বিদ্রূপকারীর এতে কোনো পার্থিব বা সামাজিক উপকার নেই, কিন্তু সাধারণত মুসলমান অসাবধানতায় বিবাদহীন এতে লিপ্ত রয়েছে। এতে কোরআন মাজিদে বলা হয়েছে, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা শ্রেষ্ঠতর হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। সূরা হজরত আয়াত নাম্বার 11। এতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যেন কেউ কাউকে কোনো রকম ভাবে উপহাস ঠাট্টা বিদ্রূপ না করে। কারো অপমান ও ঘৃণা এবং তার দোষ ত্রুটি অপরের সামনে এমনভাবে প্রকাশ করা যার ফলে লোকেরা হাসি তামাশা করে। উপহাস বিভিন্নভাবে হতে পারে। এক, কারো চলা ফেরা, উঠা বসা, হাসা বলা ইত্যাদি নকল, বা কারোর দেহের উচ্চতা, গঠন, আকার আকৃতির নকল করা, কারো কথায় হাসা। তিন, হাত বা কিংবা পায়ের চোখের ইঙ্গিতে কারো দৃষ্টি প্রকাশ করা। এগুলো এমন গুনাহ যাতে কোনো প্রকার উপকার নেই এবং স্বাদহীন, যা বর্তমানে মুসলমানদের মধ্যে মহামারী আকারে বিস্তার লাভ করেছে। প্রিয় দর্শক শ্রোতারা, আমরা আরও জানব, সাধারণত জনসাধারণ থেকে শুরু করে বিশেষ ব্যক্তিবর্গ পর্যন্ত সবাই এতে লিপ্ত রয়েছে, অথচ কোরআন মাজিদের উপরিল্লিখিত আয়াতে উহাকে স্পষ্টভাবে হারাম করা বলা হয়েছে। প্রত্যেক বিদ্রূপকারী এবং দোষ অন্বেষণকারীর জন্য ধ্বংস অনিবার্য। অন্য কোনো আয়াতে বলা হয়েছে, তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমল নামা যে এত ছোট, কিন্তু এর গুনাহ অনেক বড়। এতে সবাই রয়েছে ধ্বংসাবশের এক অনুকূলী। সূরা কাহাফ আয়াত নাম্বার 49। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো মুসলমানকে নিয়ে ঠাট্টা রূপে মুস্কি হাসা আর তার দ্বারা মর্মাহত হওয়া, এতে অট্টহাসি হাসা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি কোনো এক ব্যক্তির নকল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে ইরশাদ করেন যে, যদি আমাকে বিরাট ধন সম্পদ দেয়া হয় তবু আমি কারো কোনো বিষয় নকল করব না। এতে একদিকেও ইঙ্গিত হতে পারে যে ইহা এমন এক স্বাধীন ও অনুপকারী গুনাহ যার মধ্যে উপকার নেই। যদি ধরে নেওয়া হয় যে তাতে উপকার আছে, তবুও তার নিকট যাওয়া উচিত নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা অন্য কোনো মানুষকে উপহাস করে, পরকালে তার জন্য জান্নাতের একটি দরজাও খোলে, তাকে সেদিকে ডাকা হবে, সে তাড়াহুড়ো করে সেখানে পৌঁছাবে এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেওয়া হবে। পরে দ্বিতীয় একটি দরজা খোলা হবে এবং তার দিকে ডাকা হবে, সেটিও বন্ধ করে দেওয়া হবে। এমনইভাবে জান্নাতের দরজাগুলো অনবরত খোলা হবে এবং এই উপহাস করার কারণে জান্নাতের দরজাগুলো বন্ধ করা হবে। সে নিরাশ হয়ে যাবে, পরে তাকে ডাকা হলেও দরজার দিকে সে আর যাবে না। এক ব্যক্তির গুজ্জদার দিয়া বায়ু আওয়াজের সঙ্গে বের হলে অন্যরা হাসতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের স্বরে উপদেশ দিয়ে বললেন, যে কাজ তোমরা সকলেই করে থাকো তাতে হাসি কেন? হযরত মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি অন্যকে তার কৃত গুনাহের জন্য লজ্জা দিবে, সে ব্যক্তি ওই পর্যন্ত ওই গুনাহ হতে লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। আহমদ বিন মুরিও রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে গুনাহর অর্থ সেই গুনাহ যার থেকে তাওবা করে ফেলেছে। আমরা এখান থেকে সতর্ক হিসেবে নিতে পারি, কেহ অজ্ঞতা ও অমনোযোগিতার কারণে উপহাস এবং ঠাট্টাকে কৌতুকের অন্তর্ভুক্ত মনে করে এতে লিপ্ত হয়ে যায়, অথচ উভয়ের মধ্যে একটি বিরাট ব্যবধান। কৌতুক জায়েজ
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, তবে শর্ত হলো কোনো কথা যেন অবাস্তব না হয় এবং কারো অন্তরে যেন কষ্ট না পায়। ইহা যেন অভ্যাস এবং পেশায় পরিণত না হয়, ঘটনাক্রমে যেন তাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা হাসি ঠাট্টা করো, কিন্তু এতে যেন কোনো মিথ্যা কিছু না হয়, অবাস্তব যেন কিছু না হয়। হয় আফসোস, আজ আমরা কত গুনাহের মধ্যে মানুষের কাছে ঠাট্টা বিদ্রুপ করে হাসি তামাশা করে চলছি, যে ঠাট্টা বা পরিহাসের দ্বারা কারো মনে কষ্ট নিশ্চিত হয় তা হারাম, এতে সকলেই একমত। ঠাট্টা পরিহাসকে বাস্তব কৌতুকের অন্তর্ভুক্ত মনে করা সকলেই গুনাহ। হয় আফসোস, আজ আমরা কত গুনাহের মধ্যে দৈনন্দিন জীবনে গুনাহ করে চলছি। আল্লাহ তাআলা আমাদের দৈনন্দিন জীবনে সকল গুনাহ থেকে বেঁচে থাকার মতন তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।